আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা জানবো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক ভিক্ষুকের ঘটনা। একদিন এক নিঃস্ব লোক রাসূলের নিকট এসে কিছু সাহায্য চাইলো। তখন রাসূলের নিকট কিছুই ছিল না। তিনি লোকটাকে হযরত উসমানের নিকট পাঠালেন। দরিদ্র ব্যক্তি হযরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখেন যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে। হযরত উসমান শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ে গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলো আবার স্তূপে রেখে দিচ্ছিলেন। লোকটি ধারণা করলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কৃপণ। সে মনে মনে ভাবলো যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ হতে শস্য কেড়ে নিত না, তাই কিছুই না চেয়ে লোকটি চলে গেল। পরের দিন লোকটি আবার রাসূলের নিকট উপস্থিত হলো এবং কিছু চাইলো। সে রাসূলকে জানালো যে কৃপণ উসমানের নিকট কিছুই আশা করা যায় না, তাই সে কিছুই চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার হযরত উসমানের নিকট পাঠালেন। সে অনিচ্ছা সত্ত্বেও গেল এবং দেখতে পেল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকরকে বাতির শোলতে উঁচু করে দেওয়ার জন্য বকাঝকা করছেন, কারণ তাতে অধিক তেল খরচ হয়। দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরো উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না। হযরত উসমানের কৃপণতার সম্বন্ধে তার ধারণা আরো জোরদার হলো। কিছু না চেয়ে সে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট ফিরে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবার বলেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হযরত উসমানের নিকট এসে দেখে যে হযরত উসমানের বাড়িতে তুলো শুকাতে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে জাল দিয়ে। জালের নিচে হইতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল। হযরত উসমান সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন। লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল। আবার ভাবলো এমন কৃপণ কি কিছু দান করতে পারে। তবুও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন লোকটিকে কিছু দেওয়া যায়। যে লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়ে তার চাইতে সাহায্য নেওয়ার যোগ্য আর কে হতে পারে। তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখাটিকে উটের কাফেলা বলে মনে হলো। কিছুক্ষণ পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল সেটি ফিরে আসছে। হযরত উসমান তাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটিই সে নিতে পারে। লোকটি প্রথমে মনে করল যে হযরত উসমান তামাশা করছেন। কিছুক্ষণ কথাবার্তার পর লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো, সেটি সে নিতে চাইল। কাফেলার পরিচালক অনুমতি দিল, কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয়। সবগুলো উটই প্রথমটিকে অনুসরণ করলো। কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেওয়া হবে। হযরত উসমানের নিকট খবর দেওয়া হলো যে একটি উটকে কাফেলার হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হয়তো আল্লাহর ইচ্ছা এই যে কাফেলার সবগুলো উটই লোকটি পাবে। অতঃপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলো উটই যেন লোকটিকে দেওয়া হয়। লোকটি তো বিস্ময় অবাক, এত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হলো। লোকটি বিস্ময় অবাক, অত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব। অবাক হয়ে সে তার পূর্ববর্তী 3 অভিজ্ঞতা জানালো এবং 2 প্রকার ব্যবহারের তাৎপর্য কি জানতে চাইল। হযরত উসমান যে জবাব দিলেন তার সারমর্ম এই যে আল্লাহ বিশ্বের সমস্ত সম্পদের মালিক, মানুষ হলো তত্ত্বাবধায়ক বা পাহারাদার। সে শুধু আল্লাহর ইচ্ছা অনুযায়ী সম্পদ নিজের জন্য এবং সমাজের অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে। মানুষের কাজ হলো আল্লাহর সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা। যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধান কালে কোনো সম্পদের এক কোণা মাত্র বিনষ্ট হয়, তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয়, বরং একটি বিরাট দায়িত্ব।